শাম পারস্য মুসলমানদের পায়ের নিচে আসবে। মনে খুব খেয়াল করেন মান্দা নওগাঁর মুসলমান, যদি পরবর্তীতে রোম শাম পারস্য মুসলমানদের পায়ের নিচে না আসতো, তাহলে এই আয়াতটা কিয়ামত পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলা হয় জিন্দা কোরআন। শুধু তাই নয়, আজ থেকে আপনার 5 থেকে 4 থেকে 6,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যে নবী এসেছিলেন, আমাদের জাতির পিতা, খুব ভালো করে কান লাগান। ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে আমাদের মাঝে এসেছিলেন, তদানীন্তন কিছু শহরের নাম ছিল, যে শহরগুলাতে মানুষ বড় বড় দালান করত, বিল্ডিং করতেন, বাড়ি বানাতো। এমনকি ইমরুল কায়েস নামের একজন কবিও ছিলেন, সাংঘাতিক মানের কবি। তাদের লেখাপড়াও জানা ছিল, তারা জাদ্রের লোক ছিল, তারা পাথর কেটে কেটে বাড়ি বানাতো, তাদের শক্তি ছিল। কিন্তু সেই শহরগুলি সবগুলা বিলীন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শহর, এই শহরটা এখনো আছে না নাই? কি সেটা? মক্কা মুকাররমা। কিন্তু আপনার এখানে আপনি দেখেন হিজর, মাদায়েন, পেট্রো, গোবরা, এই জাতীয় যতগুলা শহর আছে, সবগুলা শহর ধ্বংস হয়ে গেছে। কেবল হাজা বালাদিল আমিন, এই পবিত্র নগরীটা, যেহেতু এটা সূরা, এটা আয়াত, এটা জিন্দা কোরআন, এই শহরটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। কিন্তু ধ্বংস হয়ে গেছে অন্যান্য শহর। সুবহানাল্লাহ বলতে পারেন না? এজন্য বলা হয় এটা জিন্দা কোরআন। বন্ধুগণ আমার, আসুন আমরা মূল আলোচনায় আজকে ফিরে যেতে চাই। দাওয়াত দেওয়ার পর নবীজি চিন্তা করলেন, কোরআন দিয়ে দাওয়াত দিলাম, কিন্তু কোনো মানুষ কেউ গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না। বরং মক্কায় আমাদের এই অত্যাচারটা আরও বেড়ে গেল, দ্বিগুণ হারে বেড়ে গেল। এমনকি সিয়াবে আবু তালিবের কারাগারে নবীজি বন্দী হয়ে গেলেন। এখানে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেল, অন্যান্য সূরা নাজিল হয়ে গেল। সর্বশেষ নাজিল হলো সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত, যে তুমি এই সমাজকে, নবী গো, আপনি এই সমাজকে আপনি পরিবর্তন করতে চান। মানুষ আপনার কথায় কান দেয় নাই, কারণ আপনি একটা রাষ্ট্র ক্ষমতা আমার কাছে চান, যে ক্ষমতার দ্বারা আমি রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনাকে দান করি, যেটা আমার কাছে চান, এই রাষ্ট্রীয় ক্ষমতা না আসা পর্যন্ত আপনি মক্কায় দাওয়াতি কাজ করে দেখেছেন, খাব্বাব বিলাল মার খেয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, মানুষ পরিবর্তন হয়নি। আপনি এখন হিজরত করুন, হিজরত করার পর রাষ্ট্রীয় ক্ষমতা আমার কাছে চান, আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিলে সেই রাষ্ট্রীয় আইন দ্বারা এই সমাজের মানুষকে পরিবর্তন করা সম্ভব। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরা নাজিল হওয়ার আগে বদর প্রান্তরে 2য় হিজরি, আমি আপনাদের সেখানে নিয়ে যেতে চাই। আবু জেহেলের নেতৃত্বে 313 জন সাহাবী বদর প্রান্তরে বিশ্ব নবীকে মারার জন্য সুদূর মক্কা থেকে, এরপরে বদর প্রান্তরে এসে হাজির আবু জেহেলের নেতৃত্বে 1000-এরও বেশি মক্কার আবু জেহেলের লোকেরা আপনাদের সামনে ইতিমধ্যে হাজির হয়েছেন। আজকের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান SM মখলিসুর রহমান কামরুল ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। আর একটু জোরে বলেন, বেশি বেশি এলাকার মানুষকে আরও খেদমত করার সুযোগ দান করুন। সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, আবু জেহেল কাবা ঘরের গেলাপ ধরে দোয়া করলেন, প্রভু, আজকে আমরা মক্কা থেকে 1000-এরও বেশি বাহিনী নিয়ে মদিনায় যাব, যারা হকের পক্ষে আছে তাদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে নবীকে বলে দিলেন আমিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? খুব ভালো করে খেয়াল করেন, এশার নামাজের পর নবীজি চিন্তা করলেন, আহারে, ওরা তো, আমি শুনলাম জিব্রাইলের বাহিনী 313 জন আমরা, আর ওরা 1000-এরও বেশি। আমাদের কাছে দ্রুতগামী কোনো ঘোড়া নাই,
কোনো মাল সামান নাই, কোনো সুসজ্জিত অস্ত্র নাই, উট নাই, কিছুই নাই। কিন্তু তারা যদি আমাদেরকে এই পর্যায়ে ঘেরাও করে, কিয়ামত পর্যন্ত ইসলামের কি অবস্থা হতে পারে আজকে সিদ্ধান্ত হবে এই বদর প্রান্তরে। নবীজি আমার বিচলিত হয়ে গেলেন। কিতাবে এসেছে এশার নামাজের পর নবীজি সিজদায় পড়ে গেলেন। প্রভু, আপনার সহযোগিতা, আপনার সাহায্য ছাড়া এই বদর প্রান্তরে আমরা মাত্র ৩১৩ জন বিজয় আসা অসম্ভব। বলেন না সুবহানাল্লাহ। এশার নামাজের পর নবী সিজদায় পড়ে গেলেন। দুপুর রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময় পার হয়ে গেল। ফজরের আগে একটা আয়াত নাজিল হয়ে গেল। এটা সূরা আনফালের ৯ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হয় নাই? মানদার লোকেরা দুই হাত টান টান করে বলতে হবে আল্লাহু আকবার। নবী গো, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, আমার কাছে আপনি সাহায্য সহযোগিতা চেয়েছেন। মক্কার আবু জেহেল, খাব্বাব, বেলায়েল, খুবাইবকে তারা হত্যা করার চেষ্টা করেছে, তারা শাহাদত বরণ করেছে। মক্কায় আপনাকে থাকতে দেয় নাই। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যখন আপনি মদিনায় এসেছেন, মক্কার আবু জেহেল আপনাকে হাজারেরও বাহিনী দিয়া আজকে ঘেরাও করতে চায়। কিন্তু নবী গো, তাদের আশা সব গুঁড়ে বালি হয়ে যাবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের নেতৃত্বে ১ নয় ২ নয় ১,০০০-এর বাহিনী দিয়া এই বদর প্রান্তরে আমি আপনাকে সাহায্য করব। বন্ধুগণ আমার, নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ঝাপটে ধরে বললেন, কুমু বিনা ইলা জান্নাতি। হাদিসের কথা। নবী গো, বদর প্রান্তরে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। মনে হয় বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। নবী গো, আপনি কোনো বিচলিত হবেন না, আপনি কোনো পেরেশান করবেন না নবী গো, আপনি কোনো টেনশন করবেন না নবী গো। নবী আমার বলেন, প্রভু ১,০০০ ফেরেশতা দিয়ে আমাকে আপনি সহযোগিতা করবেন, এটাতে আমি খুশি না, বরং আরশে আজিমের মালিক আপনি হলো রব্বুল আলামিন, আর আমি হলো রাহমাতাল লিল আলামিন। আপনার সাথে আপনি যেমন আলম জগতের রব, আর আমিও হলো আলম জগতের হলো নবী। আমি বদর প্রান্তরে আমাকে ঘেরাও করবে ১,০০০ ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন, তা হবে না, বরং আরশে আজিম থেকে স্বয়ং আমার কাছে বদর প্রান্তরে আপনি আল্লাহ, আপনাকেও এখানে আজকে নেমে আসতে হবে। সূরা আনফালের ১৭ নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো, খাব্বাব, বেলাল মার খেয়েছি, আপনিও মার খেয়েছেন তায়েফে, আপনার রক্ত ঝরেছে। আজকে বদর প্রান্তরে আবু জেহেল মারতে এসেছি, আপনার রক্ত ঝরবে, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি বরদাস্ত করতে পারি না। আপনি চেয়েছেন আরশ থেকে ছেড়ে দিয়ে নেমে আমি স্বয়ং আল্লাহ বদর প্রান্তরে আসতে হবে। সূরা আনফালের ৯ নম্বর আয়াত জিবরিলের মাধ্যমে পাঠায় দিয়ে বলেন, নবী গো, শুনে রাখুন, আরশে আজিম ছেড়ে আমি আজকে বদর প্রান্ত আপনি নবী, আপনার সাহাবীর কাছে আমি হাজির হয়ে গেলাম। ইজয়ুহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু
মিনহুম কুল্লাবানা ওয়াদরিবু মিনহুম কুল্লাবানান। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাতর হইবে রে আকুল। দেখলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার। নবী আমার যেই দেশে ঘুমায়, নবী আমার আজকে বদর প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে এসেছেন। আব্দুল্লাহ আল আমিন ভাই আমার পাশে আছেন, উনি বড় মাপের আলেম, উনি বুঝবেন। সূরা আনফালের 12 নম্বর আয়াত আন্নী মাআকুম শব্দটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো আজকে আরশে আজিম ছেড়ে দিয়া আন্নী মাআকুম, তোমাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছি। এটা হলো জিন্দা কোরআন। কোরআনের দ্বারা আপনি সাহায্য চাইবেন, সাহায্য দিবেন, জোরে বলেন তো কে? বদর প্রান্তরে 70 জন কাফের বন্দী হলো, 70 জন কাফের নিহত হলো, আর আবু জেহেল নিহত হলো, বাকিগুলার কোনো খবর নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার থমকে দাঁড়ালেন, কান লাগান, মজা হলো এখানেই। নবীজি থমকে দাঁড়ালেন, প্রভু এটা কখনোই আমার 313 জন সাহাবীর দ্বারা 1000-এর বাহিনীকে তাড়িয়ে দেওয়া এটা কখনোই সম্ভব নয়। স্বয়ং এই নিহতটা তাদেরকে আমরা করি নাই, এই যুদ্ধ আমরা করি নাই, বরং আপনি আরশে আজিমের মালিক, আপনি স্বয়ং যুদ্ধ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম ওলামা আছেন, নবীর এই কথা সূত্র ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 17 নম্বর আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী আপনি মারেন নাই, মেরেছি স্বয়ং আমি আল্লাহ। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ফালাম তাকতুলুহুম, এটা তো আমি সুর করে বললাম। আলেম ওলামা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। নবী আবু জেহেলকে আপনি হত্যা করেন নাই, হত্যা করেছি স্বয়ং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 313 জন সাহাবীকে জান্নাতি হিসাবে ঘোষণা করলেন। আজকে আমার যে সূরাটা আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, সূরা আহজাব 21 নম্বর পারা 23 নম্বর আয়াত। এই সময় নজর নামের একজন সাহাবী, আনাস ইবনে নজর একজন সাহাবী বলছেন, প্রভু হুজুর এই যেমন বদর প্রান্তরে 313 জন সাহাবীরা আপনার জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু আগামীতে কোনো যুদ্ধ যদি আসে তাহলে আমি যতই আমার বাধা বিপত্তি থাকুক সেখানে ঝাঁপিয়ে পড়ে আমার জীবনটাকে বিলিয়ে দিতে চাই আল্লাহর এই কালামের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এই আনাস ইবনে নজর উহুদ যুদ্ধে শরীক হলেন, শামিল হলেন, তিনি শাহাদত বরণ করলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শাহাদত বরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনাস ইবনে নজরের উপর এত বেশি খুশি হয়ে গেলেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে এই সূরা আহজাবের 23 নম্বর আয়াত পাঠায় দিলেন। তার উপর খুশি হয়ে গিয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نهبه ومنهم من ينتظر
ওয়ামা বাদদালু তাবদীলা। ফালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনদের মধ্যে কিছু একদল থাকবে, তারা শাহাদত বরণ করবে, আর একদল শহীদি কাফেলা। বাংলাদেশের বৃহত্তর একটা আন্দোলনে আমরা বলে থাকি শহীদি কাফেলা। এই আয়াত থেকে সেই শব্দটা নেওয়া হয়েছে। একদল শাহাদত বরণ করার জন্য ওই খাব্বাব বেলায়েল যেমন জীবন দিয়েছিল, আবু জেহেলকে আল্লাহ যেমন তাড়িয়েছিল, জমিন থেকে বিতাড়িত করেছিল, আজকে শাহাদত বরণ করার জন্য যুগে যুগে এই জমিনে একদল থাকবে। তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বেশি খুশি হয়ে যান, জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অতি সম্প্রতি আমরাও দেখেছি যে কোরআনের সাথে যারা থাকে তারা সংখ্যায় অল্প হলেও, তাদের কাছে অস্ত্র সামান না থাকলেও, বিপরীত দিকে আর্মি বিডিআর গোলা বারুদ ইত্যাদি থাকলেও তারা বিজিত হতে পারে না, পরাজয় বরণ করতে হয়। বরং রাজপথে ওই বদরের সৈনিকেরা, উহুদের সৈনিকেরা রাজপথে ছোট্ট ছোট্ট ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতারা যখন আল্লাহর কাছে দ্বীপ্রহরে সহযোগিতা চায়, সহযোগিতা যিনি করেন জোরে বলেন তো তিনি কে? ওই যে দেখুন না, চলুন সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস 30,000-এর বাহিনী নিয়ে উনি রোম শাম পারস্য দখল করার জন্য গেছেন। দাজলা নদী পার হওয়ার পর বিনা যুদ্ধে আবারও বলি, বিনা যুদ্ধে সেই এলাকার রোম শাম পারস্য মুসলমানের আন্ডারে চলে এসেছিল। ওই যে মক্কায় যেমন নবী বলেছিল গোলেবাতুর রোম যেমন বিজয় হবে, আজকে কয়েক বছরের ব্যবধানে আজকে এই রোমটা সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন বিজয় হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস সেদিন যে আয়াতগুলা পড়েছিলেন, তার আগে যে আয়াতগুলা নাজিল হয়ে গেছিলেন, সেই আয়াতগুলা সাদ বিন আবি ওয়াক্কাস তেলাওয়াত করেছিলেন। আমিও আজকে সেই আয়াতগুলা আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। মানদার লোকের কাছে আল্লাহু আকবার নাই। কিছুক্ষণ বড় বড় হুজুর আসতেছেন, আল্লামা তারেক মনোয়ার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যদি বদর প্রান্তরে আসতে হতো তাহলে মুসলমানের বিজয় হতো না, ঠিক কিনা মুসলমান? আজকে ঢাকার রাজপথেই বিজয় হতো না, জোরে বলেন ঠিক কিনা মুসলমান? ঢাকার রাজপথেই কেবলমাত্র আল্লাহু আকবারের ধ্বনি বড় হওয়ার কারণে বিজয় লাভ করেছেন মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আহারে এই বিলাসবহুল বাড়িঘর ছেড়ে তারা চলে গেছে, কত বড় বড় ঝর্ণা এটা ছেড়ে তারা চলে গেছে, গোসলখানা তারা ছেড়ে চলে গেছে, বাগান ছেড়ে চলে গেছে। গেছে না গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জুরু'উ ওয়া মাকামিন কারীম। ওরা বাসস্থান, ওরা শস্যক্ষেত্র সব ছেড়ে চলে গেছে। ওরা ঢাকার রাজধানীর লেক ছেড়েও চলে গেছে ওই পারে। কথা বলেন। ওয়া কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। ওরা মনে করেছিল 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে না, ওদেরকে আমি পাঠাইয়া দিয়েছি এই দেশে বৃহত্তর একটা আন্দোলনের লিডারকে এই জমিনের মালিক করে দিয়েছি। আজকে কূটনীতিক পাড়া কানাডা, আমেরিকা, চীন, ভারত সহ সব রাজনীতিবিদগুলা, কূটনীতিকগুলা এই আন্দোলনের যারা মূল প্রধান ইসলামী আন্দোলনের, তার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে।
কথা বলেন বন্ধুগণ আমার, ওর বাবা মারা গেছে, এক ফোঁটা চোখের পানি কেউ ফেলে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেদিন ইন্তেকাল করলেন, আহারে ইমান যার বিন্দু পরিমাণ আছে, আমার মনে হয় শেষ ব্যক্তি সেজদায় উন্নত হয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলি এটা হলো জিন্দা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিনের তাদের জন্যে